মনে পড়ে সেই অভয়ার ঘটনাটার কথা। কত মানুষ পথে নেমেছিল প্রতিবাদ জানিয়ে। যেদিন অভয়ার ঘটনাটা ঘটেছিল তার একদিন পরেই আরজিকর হাসপাতালে উপস্থিত হয়েছিলাম রাত 8:30 নাগাদ। 24 ঘন্টার ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম, বিভিন্ন প্রতিবাদ মিছিলে হেঁটেছিলাম, বিভিন্ন প্রতিবাদ মঞ্চে তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। নিজের সামান্য ক্ষমতায় কলম ধরেছিলাম। না, আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নই। আমি একজন সাধারণ মানুষ। একজন ডাক্তারের তার কর্মক্ষেত্রে নৃশংসভাবে খুন হয়ে যাওয়ায় সকলেই নেমেছিলাম প্রতিবাদে। এই মিছিলে রীতিমতো বয়স্ক মানুষদের দেখেছিলাম হাতে লাঠি নিয়েই প্রতিবাদে নেমেছিলেন। এমনকি হুইল চেয়ারে বসেও কিছু মানুষ সামিল হয়েছিলেন অভয়ার বিচার চাইতে। বাচ্চাকে সঙ্গে নিয়ে কত মানুষ সেদিন হেঁটেছিলেন। রাত দখল করেছিলেন সাধারণ মানুষরা। হ্যাঁ, আপনি সন্তানহারা হয়েছিলেন। আপনার যন্ত্রণার সঙ্গে কারো তুলনা হয় না। কিন্তু বিশ্বাস করুন, এই মিছিলের মানুষগুলো রাজনীতি করতে পথে নামেনি। এত মানুষ আপনার মেয়েকে নিয়ে রাজনীতি করেনি। বিচার পাননি বলে অবশ্যই লড়াই চালিয়ে যান। যে রাজনৈতিক দলে যোগ দিলে বিচার সুবিধা পাওয়া যায় সেটাই করুন। আপনারা বাবা মা, সন্তানের খুনের বিচারের জন্য শেষ অবধি যেতে পারেন। কিন্তু একটাই অনুরোধ, আমাদের মতো সাধারণ মানুষদের সেদিনের নিঃস্বার্থ লড়াইটাকে স্বার্থের দৃষ্টিতে দেখবেন না প্লিজ। তাহলে আর কখনো কোনো সাধারণ মানুষ কারোর জন্য প্রতিবাদ করবে না। দীর্ঘদিন পর এই মরা সমাজে এত বড় নিঃস্বার্থ লড়াই দেখেছিলাম অভয়ার জন্য। সবাইকে গলা তুলতে দেখেছিলাম, নির্ভীক কণ্ঠস্বর শুনেছিলাম। এই প্রতিবাদটুকুকে অসম্মান না করে অবশ্যই বিচারের জন্য লড়াই করুন। সকলে পাশে আছি, থাকব। অভয়ার ন্যায় বিচার পেলে আমরা সবাই জয়ী হব। এই লেখাটি লিখেছেন আমাদের প্রিয় লেখিকা অর্পিতা সরকার। ওনার লেখাকে সবসময় সম্মান জানাই, কারণ উনি একজন খুব ভালো লেখিকা। ওনার বই আমরা অনেকেই পড়েছি। তো অভয়াকে নিয়ে আমরা সত্যি অনেক লড়াই করেছি। মানে শুধু লড়াই বলবো না, অনেক মানুষ অনেক বিচার চাওয়ার জন্য অনেক কষ্ট করেছে। আমাদের সামনে চোখে দেখা সমাজে এত বড় একটা লড়াই, কিন্তু আজও পর্যন্ত বিচার পাওয়া হলো না। এটাই আমাদের দুঃখের বিষয়। তো আমরা এখনও চাইব অভয়ার সেই লড়াইয়ে, সেই যে ঘটনাটায় বিচার হোক। আমরা সকলেই এই আশায় থাকব। ধন্যবাদ। আপনাদের মতামত জানাবেন।